তো চলে আসলাম আপনাদের মাঝখানে আমার যে গাড়িটা লাগাই দিছিল সেটার সেকেন্ড পার্ট নিয়ে, মানে 2 নম্বর ভিডিও নিয়ে। তো আমি আপনাদেরকে দেখাই। তো এই যে ওই পাশটায় যে লাগাই দিছিল, দেখেন এই যে পাশটা কিন্তু আপনার একটু ড্যাম আছে, এখানে লাগাই দিছিল। তো আমি এই ভিডিওগুলো কিসের জন্য করতেছি সেটা হচ্ছে, এখানে গাড়ি যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তাহলে কি কি স্টেপ ফলো করা লাগে এবং এই কাজগুলো কিভাবে হয় সেটা আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। সে কারণে এই ভিডিওগুলা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, কয়েকটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো আমার যে গাড়িটা এখানে লাগাই দিছিল তখন ছিল হচ্ছে আপনার গ্যাসে মাসের 27 তারিখ, আর আজকে হচ্ছে আপনার 4 তারিখ। তো মোটামুটি 7 দিন চলে গেছে। তো এই 7 দিনের মধ্যে 3 দিন ছিল হচ্ছে আপনার বন্ধ, স্যাটারডে এবং সানডে। শনিবার এবং রবিবার ছিল সাপ্তাহিক বন্ধ এবং সোমবার ছিল হচ্ছে লেবার ডে। তো 3 দিন বন্ধ থাকার পরে মোটামুটি এখন আবার সব কিছু নর্মালভাবে চলতেছে। তো মোটামুটি আমার কাছে 2টা কোম্পানি থেকে ফোন আসছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমার কোম্পানি বলতে আমার যে ইন্স্যুরেন্সটা যেই কোম্পানির মধ্যে আছে, তো ও ফোন করছে। আর আরেকটা হচ্ছে যেই ব্যক্তি আমার এই গাড়িটার মধ্যে লাগাই দিছে ওই কোম্পানি আমার আবার ফোন করছে। তো এখন তো প্রথমত আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনি যে মিছা কথা কইবেন, আছে না যে ভুল আমি করছি, ধরেন ভুলটা আমার, আমি মিছা কথা কইয়া যে ভুলটা তার গাড়ির মধ্যে চাপানোর চেষ্টা করতেছি, এটা যদি করেন না তাহলে আপনার নিজের কপালের মধ্যে নিজে কুড়াল মারলেন আর কি। কারণ এখানে হচ্ছে সব কিছু হচ্ছে আপনার অনলাইন ভিত্তিক। যেখানে যাবেন সেখানে কিন্তু আমরা ক্যামেরা আছে, আমি এখানে তো দাঁড়ায় আছি, এখানেও কিন্তু ক্যামেরা আছে, এখানেও ক্যামেরা আছে, ক্যামেরা চারিদিকে ক্যামেরা আছে, প্রতিটা বাসার মধ্যে ক্যামেরা আছে, রোডের মধ্যে ক্যামেরা আছে। মিছা কথা কইলে আপনি ধরা খাবেন, বাংলা কথা যেটা হয়েছে সেটাই কইবেন। তো প্রথমে কিন্তু আমার কোম্পানি আমার ফোন করছে। আমার কোম্পানি ফোন করে তারা জানতে চাইছে ওই সময়টাতে আমি কি করতেছিলাম। তো যেহেতু আমার ইন্স্যুরেন্স 3টা আছে, ওই সময়টাতে কি আমি পার্সোনাল কাজ করতেছিলাম নাকি আমার যে উবার সেটা চালাইতেছিলাম। তো আমি বলছি যে আমি উবার চালাইতেছিলাম। তখন তারা আমাকে বলছে যে তখন স্পিড কত ছিল, তুমি কোন জায়গাটার মধ্যে ছিলা, তুমি ডানে যাইতেছিলা নাকি বামে যাইতেছিলা, তুমি ব্যাগে যাইতেছিলা নাকি তুমি ড্রাইভিং মোডে ছিলা। তো সব কিছু তাদেরকে আমি বললাম যে দেখেন আমি পিছনে যাইতেছিলাম, কিন্তু আমি পিছনে যাওয়া শেষ, আমি ড্রাইভিং মোডের মধ্যে ফালাইতেছি, স্লোলি যাইতেছি, কিন্তু তখনই আরেকটা গাড়ি আইসা আমার এই পাশে মাইরা দিছে আর কি। তো ওটা 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 শুনলো। আর যখন এই ঘটনাটা ঘটছিল ঠিক ওই সময়টাতে কিন্তু আমি কয়েকটা পিক তুলে রাখছিলাম এবং 2টা ভিডিও করে রাখছিলাম ছোটো ছোটো করে, যা আসলে কি হয়েছিল। আর যখন আমার গাড়িটার মধ্যে লাগাই দিছিল তখন কিন্তু যে গাড়িটা লাগাই দিছিল ওই গাড়িটা কিন্তু সাথে সাথে সে কিন্তু করে লাইছিল, ওখান থেকে সরাই ফেলাইছিল। তো সরাই ফেলাইছে তো সমস্যা না, যেহেতু একটা পার্কিং লট, ওটার মধ্যে অনেক ধরনের ক্যামেরা আছে বা অনেক ক্যামেরা আছে, তো সে সরাই ফেলাইছে। তো আমি বললাম দেখেন আমি কিন্তু আমি যাইতেছিলাম ডাইনে, আমার রিভার্স শেষ, আমি ড্রাইভিং মোডের মধ্যে ফালাইছি যাইতেছি হালকা হালকা করে। তো সব কিছু আমার কথা শুনলো। তখন অপর যেই কোম্পানি, যেই গাড়িটা যেই ব্যক্তি আমার গাড়িটার মধ্যে লাগাই দিছে ওই কোম্পানি আমার আজকে ফোন করছে। তো আজকে ফোন করার পরে এবং ওই কোম্পানি এই কথাগুলোই জিগাইছে যে তুমি তখন কোন জায়গাটার মধ্যে ছিলা, এক্স্যাক্টলি কোন জায়গাটার মধ্যে ছিলা। আমি বলছি ওই জায়গার মধ্যে ছিলাম যে অলমার্ট 50 to 60 আপনার লেফট সাইড, তো অমুক রেস্টুরেন্ট এবং হচ্ছে আপনার পার্কিং লটের মধ্যে ছিলাম। তো তাদের সব বললাম যে আমি ড্রাইভিং মোডের মধ্যে ফালাইতেছি, আমি রাইডে যাইতেছিলাম, সব কিছু বলছি। তখন তারা বলছে যে তোমার গাড়ির পিক দাও, ঠিক আছে। আমি কিন্তু দুটোটা ইন্স্যুরেন্সের কাছে আমার গাড়ির পিক দিচ্ছি। কীরকম, এই যে আমার গাড়িটা, তো এটা হচ্ছে আপনার প্যাসেঞ্জার সাইডের রাইট সাইডের, এটা প্যাসেঞ্জার সাইডের। তো তারা কিন্তু আপনার মোটামুটি 60টা পিক নিছে। এক হচ্ছে এই পাশের, তারপর হচ্ছে পিছনের, আবার ড্রাইভিং সাইডের, ফ্রন্ট সাইডের। আপনার প্রতিটা পিক যখন তোলা হয় তখন কিন্তু আপনার গাড়ির সমস্ত যাতে ভিউটা আসে না যে আপনি একটুখানি পিক দিলেন যেখানে ক্ষতি হয়েছে ওখানে দিলেন, এরকম না। যেই পিকটা যখন রাইট সাইডের পিক নেবেন তখন রাইট সাইডের সম্পূর্ণ ভিউটা যাতে আসে, যখন আপনার লেফটে নেবেন লেফটের ভিউটা যাতে সম্পূর্ণটা আসে। তো এরকমভাবে পিকগুলা দিছি আর কি, 7টা পিক দিছি। এবং হচ্ছে আপনার যেই ড্যামেজ, যেখানে ড্যামেজটা হয়েছে ওখানের পিকটা দিছি, এবং লাইটের একটু ড্যামেজ হয়েছে ওটার পিকটা দিছি। তো সব কিছু দেওয়ার পরে তারা ইমেলের মধ্যে দিছি আর কি, তারা ইমেল পাঠাইছে, ওখানে একটা লিঙ্ক পাঠাইছে, ওখানে দিছি। তো দেওয়ার পরে তারা আমাকে বলছে যে এই 2 দিনের মধ্যে তারা এটা রিভিউ করব যে আসলে কি হয়েছে।
তারা তো এটা জানছেই, তারা বলছে এটা একটা করবো, একটা এস্টিমেট দিব, এটা আসলে কত টাকা খরচ হইব। তো বলছে 2-3 দিনের মধ্যে জানাই দিব আর কি। তো আজকে হচ্ছে 7তম দিন, মানে 7 দিনের মধ্যে 3 দিন তো বন্ধ হয়েছিল, আর 2-3 দিনের মধ্যে এটা একটা রেজাল্ট আইসা পড়বো। যখন রেজাল্টটা আসবো তখন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই হচ্ছে আপডেট তো এই গাড়ির। যখন লাগাই দিল, তো মোটামুটি প্রথম একটা ভিডিও দিছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, আরেকটা ভিডিও দিয়ে আমি শেষ করে দিব আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেন কথা হচ্ছে কি, মিছা কথা কোন যাইব না, ঠিক আছে? মিছা কথা কইলে তারা ধরবো, মানে ধরার অনেক ক্যাপাসিটি আছে। আর যেহেতু তারা এই গাড়ি নিয়ে ব্যবসা করে, তারা ইন্স্যুরেন্স নিয়ে ব্যবসা করে, তাদের কাছে অনেক ধরনের ট্রিক্স আছে ধরার মতো, বুঝেন নাই? মিথ্যা কথা কোয়ার দরকার নাই, এক্স্যাক্টলি যেটা হয়েছে সেটাই বলার চেষ্টা করেন বা সেটাই বলবেন। যদি কোনো কিছু আপনার আছে যে আপনি জানেন না, তারও বলবেন যে না আমি এটা বলতে পারতেছি না, তখন কি হয়েছে, মানে যেটা না বলতে পারেন সেটা না করে দিবেন। কিন্তু বানায় বানায় কথা বলার কোনো দরকার নাই, মিথ্যা কথা করার দরকার নাই। যদি দোষ আপনার হয়, দোষ গাড়ি নিয়ে নেবেন, ঝামেলা নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। টেক কেয়ার, বাই বাই।